আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম বর্তমান 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর 11তম পর্ব এর সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের ভোট জালিয়াতির মিথ্যা দাবি প্রচেষ্টা। নির্বাচনের পরে বেলা 2টায় ফলাফল এখনও অস্পষ্ট। ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণা করেন। বাইডেনকে বিজয় ঘোষণা করার পর ট্রাম্প বলেছিলেন যে এই নির্বাচন শেষ হয়নি এবং ভিত্তিহীনভাবে নির্বাচনী জালিয়াতি অভিযোগ করছেন। ডোনাল্ড ট্রাম্প এবং তার মিত্ররা ফলাফলের বিরুদ্ধে অনেক আইনগত চ্যালেঞ্জ দাখিল করেন, যেটি রাষ্ট্র ও ফেডারেল উভয় আদালতে অন্তত 86 জন বিচারক প্রত্যাখ্যান করেছেন, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেই নিযুক্ত ফেডারেল বিচারকদের দ্বারা প্রত্যাখ্যান করেছিলেন। কোনো বাস্তবিক বা আইনি ভিত্তি খুঁজে পাননি। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ ও রাষ্ট্রীয় নির্বাচন কর্মকর্তাদের দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল। সাইবার সিকিউরিটি এবং ইনস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর কিস ক্রেপস ডোনাল্ড ট্রাম্পের জালিয়াতির অভিযোগে বিরোধিতা করার পর ডোনাল্ড ট্রাম্প 17 নভেম্বর তাকে বরখাস্ত করেন। 11 ডিসেম্বর মার্কিন সুপ্রিম কোর্ট টেক্সাস অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে একটি মামলা শুনতে অস্বীকার করে, যেটি আদালতকে বাইডেন জয়ী 4টি রাজ্যের নির্বাচনের ফলাফল বাতিল করতে বলেছিল। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পরের সপ্তাহগুলিতে পাবলিক কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেন। ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তাদের বাইডেনের রাষ্ট্রপতি পরিবর্তনে সহযোগিতা করার থেকে অবরুদ্ধ করেছিলেন। 3 সপ্তাহ পর জেনারেল সার্ভিসের অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক বাইডেনকে নির্বাচনে আপাতত বিজয় ঘোষণা করেন, যা তার দলকে ট্রানজিশন রিসোর্স বিতরণের অনুমতি দেয়। ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি যখন তিনি দাবি করেন যে তিনি জিএসএ কে ট্রানজিশন প্রোটোকল শুরু করার সুপারিশ করেছেন। ইলেকটোরাল কলেজ 14 ডিসেম্বর বাইডেনের বিজয়কে আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত করে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বারবার ফলাফলগুলিকে উল্টে দিতে সাহায্য চেয়েছিলেন। ব্যক্তিগতভাবে রিপাবলিকান স্থানীয় ও রাজ্য অফিস হোল্ডারদের, রিপাবলিকান স্টেট এবং ফেডারেল আইন প্রণেতারা, বিচার বিভাগ এবং ভাইস প্রেসিডেন্ট পেন্স প্রেসিডেন্সিয়াল ইলেক্টরদের প্রতিস্থাপনের মতো বিভিন্ন পদক্ষেপের জন্য অনুরোধ করা বা জর্জিয়া আধিকারিকদের খুঁজে যাওয়ার জন্য অনুরোধ করা, ভোট এবং একটি পুনর্গণনা ফলাফল ঘোষণা। 10 জানুয়ারি 2021-এ জর্জিয়ার প্রসিকিউটররা জর্জিয়ার নির্বাচনকে বিকৃত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার জন্য একটি ফৌজদারি তদন্ত শুরু করেন। ডোনাল্ড ট্রাম্প বাইডেনের উদ্বোধনে যোগ দেননি। একটি সম্ভাব্য অবস্থান প্রচেষ্টা বা সামরিক পদক্ষেপ সম্পর্কে উদ্বেগ। 2020 সনে ডিসেম্বরে নিউজউইক রিপোর্ট করেছিল যে পেন্টাগন রেড অ্যালার্ট ছিল এবং র্যাঙ্কিং অফিসাররা আলোচনা করেছিল যে ডোনাল্ড ট্রাম্প সামরিক আইন ঘোষণা করলে কী করতে হবে। পেন্টাগন প্রতিরক্ষা নেতাদের উদ্ধৃতি দিয়ে প্রতিক্রিয়া জানায় যে নির্বাচনের ফলাফল সামরিক বাহিনীর কোনো ভূমিকা নেই। নভেম্বর 2020-এ নির্বাচনের পর যখন ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের ক্ষমতা অবস্থানের সমর্থকদের স্থানান্তরিত করেন, তখন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি এবং সিআইএ পরিচালক জিনা হ্যাম্পেল চীনা ও ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থান প্রচেষ্টা বা সামরিক পদক্ষেপের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। মিলি জোর দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সহ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে কোনো সামরিক আদেশ সম্পর্কে তাকে পরামর্শ করা উচিত। 6 জানুয়ারি ক্যাপিটাল হামলা। 6 জানুয়ারি 2001-এ যখন মার্কিন ক্যাপিটাল রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলকে কংগ্রেশনাল সার্টিফিকেশন অনুষ্ঠিত হচ্ছিল, তখন ডোনাল্ড ট্রাম্প এলিপস ওয়াশিংটন ডিসি এ একটি দুপুরে সমাবেশ করছিলেন।
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানিয়েছিলেন এবং তার সমর্থকদের অনুরোধ করেছিলেন নরকের মতো যুদ্ধ করার জন্য ক্যাপিটালে মার্চ করে আমাদের দেশ ফিরিয়ে নিন। অনেক সমর্থক করেছেন ইতিমধ্যে সেখানে একটি ভিড় যোগদান জনতা বিল্ডিং ভেঙে সার্টিফিকেশন ব্যাহত এবং কংগ্রেস উচ্ছেদ ঘটাচ্ছে। সংহিতার সময় ডোনাল্ড ট্রাম্প দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ হতে না বলেই টুইটারে বার্তা পোস্ট করেছিলেন। 6 PM এ ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন যে দাঙ্গাবাজদের উচিত ভালোবাসা ও শান্তিতে বাড়ি যাওয়া, তাদের মহান দেশপ্রেমিক বলে অভিহিত করে এবং পুনরাবৃত্তি করে যে নির্বাচন চুরি হয়ে গেছে। পরে ভিড় ছড়ানোর জন্য কংগ্রেস রিকমেন্ডেড এবং পরের দিন সকালে প্রথম ঘন্টার মধ্যে বাইডেনের জয় নিশ্চিত। বিচার বিভাগের মতে 140 জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হন এবং 5 জন মারা যান। মার্চ 2023 সনে ডোনাল্ড ট্রাম্প বন্দীদের সুবিধার জন্য একটি গানে বন্দী দাঙ্গাবাজদের সাথে সহায়তা করছিলেন এবং জুন মাসে তিনি বলেছিলেন যে নির্বাচিত হলে তিনি তাদের অনেককে ক্ষমা করবেন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন। 11 জানুয়ারি 2001-এ মার্কিন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উস্কানি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের একটি নিবন্ধন হাউস উপস্থাপন করা হয়েছিল। হাউসে 13 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প অভিশংসন করার জন্য 232-97 ভোট দেয়, যা তাকে 2বার অভিশংসিত করার প্রথম মার্কিন প্রেসিডেন্ট করে তোলে। 10 জন রিপাবলিকান অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। কোনো দলের সবচেয়ে বেশি সদস্য তাদের নিজের দলের একজন প্রেসিডেন্টের অভিশংসন করতে ভোট দিয়েছেন। 17 ফেব্রুয়ারির সিনেটের 5 দিনের বিচারের পর ডোনাল্ড ট্রাম্পকে খালাস দেওয়া হয়েছিল, যখন সিনেটের ভোট দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার 10 ভোট কম পড়েছিল। 7 জন রিপাবলিকান প্রত্যেক ডেমোক্র্যাটকে দোষী সাব্যস্ত করার জন্য ভোটদানে যোগ দিয়েছিলেন, যা একজন রাষ্ট্রপতি বা প্রাক্তন রাষ্ট্রপতি যে কোনো সিনেটের অভিশংসনের বিচারের সবচেয়ে দ্বিদলীয় সমর্থন। বেশিরভাগ রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে খালাস দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, যদিও কেউ তাকে দায়ী করেছেন, কিন্তু অনুভব করছেন প্রাক্তন রাষ্ট্রপতিদের উপর সিনেটের এখতিয়ার নেই। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি অফিস ত্যাগ করেছিলেন। সিনেট 56/44 ভোট দিয়েছে যে বিচারটি সাংবিধানিক ছিল। 14 দশক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনীর 11তম পর্ব। এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী 12তম পর্ব দেখার জন্য আপনার আমন্ত্রিত। আজ এখানেই বিদায় নিচ্ছি। আরএস টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।